আচ্ছা, হলি ক্রপার। ক্রপার, জি। ক্রপার মানে কি ভাই? আচ্ছা, ব্ল্যাক মুন মার্ক পমেনিয়ান পটার। আচ্ছা, ব্ল্যাক মুন মার্ক প্রমিনিয়ান পটার। আচ্ছা, আমার কাছে এই জেনারেশনটাই আমার কাছে আছে 12 বছর ধরে পরে রয়েছে। হ্যাঁ, আমি দেখি ভাই, আমার 45,000 টাকার 45,000 টাকার কবুতর তাকায় তাকায় দেখে। এই কবুতরটা কানা ব্লাইন্ড, বাট এটা ডিম বাচ্চা করে। এটা হচ্ছে ব্ল্যাক মেল, পেয়ার আলাদা আলাদা করা আর কি। বাংলাদেশে খুবই রেয়ার পোটার এটা। এগুলোর প্রাইস এখন আপনার রানিং পেয়ার 8 থেকে 10,000 কালো, ডিপেন্ডস অন কোয়ালিটি ভাই। ভালো কোয়ালিটির 8-10,000ও আছে, 15,000ও আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আজকে আসলাম হচ্ছে আমার বাসার পাশেই, একদম পাশেই, কিন্তু জানি না কেন আসলে কখনো আসা হয় নাই। সেটা হচ্ছে একটা ফেন্সি কবুতরের খামারে আসলাম, এবং যেই ভাইয়ের বাসায় আসছি এই ভাইটাকে অনেকদিন ধরে ফেন্সি কবুতর পালতেছে। তো আমরা ছোটবেলা থেকে একজন আরেকজনকে চিনি, কিন্তু আমি যেহেতু গিরিবাজ পছন্দ করি আর ওবায়দ ভাই যেহেতু ফেন্সি কবুতর পছন্দ করে, তাই আমরা আসলে খুব একটা বেশি কথাবার্তা আসলে হইতো না। আচ্ছা, প্রথমে এই ভিডিওটাতে আমি পটার কবুতরের বিশাল একটা কালেকশন আছে, তো ভাইয়ার শুরুতে আগে পটার কবুতরের কালেকশনটা আপনাদেরকে দেখাবো। চলেন শুরু করি। তো আপনারা প্রথমে যে পটার কবুতর জোড়া দেখতেছেন ভাই, এই জোড়ার আসলে এই নামটা কি? আসলে এটা হচ্ছে পমেনিয়ান পোটারের একটা ভ্যারাইটি, ব্ল্যাক মুন বলা হয়। ব্ল্যাক আর ওই যে গলায় মুন মার্কের কারণে এটার মার্কিং এর নাম হচ্ছে ব্ল্যাক মুন মার্ক আর কি। আচ্ছা, ব্ল্যাক মুন মার্ক পমেনিয়ান পোটার। আচ্ছা, ব্ল্যাক মুন মার্ক প্রমিনিয়ান পটার। আচ্ছা, এখন এগুলার বর্তমানে বাজার ভ্যালু কেমন যাচ্ছে? এটার প্রাইস ভ্যালু এখন আপনার অ্যাডাল্ট রানিং পেয়ার 8,000 থেকে 10,000, আর বেবি 4,000। আচ্ছা, এগুলো একটু রেয়ার ব্রিড হয়ে গেছে, রেয়ার ব্রিড হয়ে গেছে। আমরা বাঙালিরা তো আসলে খালি হট আইটেমই পালতে চাই। এটা যখন হট ছিল তখন ছিল 60K, 45K, 45,000 পর্যন্ত ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তারপরে কমতে কমতে যখন চাহিদা কমে গেছে, তো নাই হইতে হইতে আর কি এগুলা যদিও দাম কম, কিন্তু অনেক কষ্ট করে সংগ্রহ করা। এরকম কালারফুল পেয়ার একটু কষ্ট হয় সংগ্রহ। আচ্ছা, ওবায়দ ভাই, আমরা এখন যে পটারটা দেখতেছি এটা আসলে কোন জাতের পটার? এটা হচ্ছে স্প্যানিশ পটারের গরগরিও। স্প্যানিশ পটারের অনেক ভেরিয়েশন আছে, এর ভিতরে একটা ভেরিয়েশন হচ্ছে গরগরিও। এটা হচ্ছে গরগরিও। এই কবুতরটার নাম গরগরিও কেন হইলো ভাই? এটা ভাই ওই যারা এই স্প্যানিশ পটার যারা আবিষ্কার করছে, মানে যারা আর কি ইনভেন্ট করছে, এটাকে আপনার মিউটেশন করে মডিফাইড করছে, তারা এই নাম দিয়েছে। হ্যাঁ, গরগরিও আছে, জিএনসিস আছে। তো এটা গরগরিওর বৈশিষ্ট্য হচ্ছে এই যে এটার মাথার শেপটা, নাকটা ফুলা হবে, আচ্ছা, আর বুক চড়া হবে, কাঁধ ছোট হবে। আচ্ছা, এগুলার এখন প্রাইস কেমন? এগুলোর প্রাইস এখন আপনার রানিং পেয়ার 8 থেকে 10,000 কালো, ডিপেন্ডস অন কোয়ালিটি ভাই। ভালো কোয়ালিটির 8-10,000ও আছে, 15,000ও আছে। আচ্ছা, আগে এগুলোর দাম আর অনেক বেশি ছিল না? এই জোড়াই 45,000 টাকা দিয়ে কেনা ছিল। 45,000 টাকা দিয়ে কেনা কবুতর ছিল, তাও ওখানে কাহিনী ছিল। আমি ইম্পোর্টারের পরিচিত, যাই হোক, আমি 3 পেয়ার একসাথে নেওয়াতে আমার এই পেয়ার কম পড়ছে। 3 পেয়ার একসাথে নেওয়াতে এই পেয়ার 45,000। হ্যাঁ, 3 পেয়ার, বাকি 2 পেয়ার 50-50 1 লাখ দিয়ে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাদা গ্রানাডিনো ছিল আর জিএনসিস ছিল ব্ল্যাক, 3 ভ্যারাইটি নিয়েছিলাম। তো আচ্ছা, হচ্ছে অবস্থা। এই গেল, আমরা দেখলাম হচ্ছে আরেকটা পটার, এবং মাশাআল্লাহ এগুলা আমার প্রথম দিকে যখন এগুলো আসছিল তখন আমি এগুলা আপনার মনে করেন অনলাইনে যখন দেখতাম, আমি ভাবতাম এগুলো মনে হয় রেসার কবুতরের কোনো ব্রিড। আজকে থেকে অনেক দিন আগে একটু বলি, হ্যাঁ, এটা রেসার থেকে ডেভেলপ করা হয়েছে এই ব্রিডটা। রেসার থেকে এই পটার রোলার, হ্যাঁ, রেসার রোলার এই টাইপের এই স্প্যানিশ পটারের 17 থেকে 18টা ভেরিয়েন্ট আছে। আচ্ছা, এগুলো রেসার থেকে ডেভেলপ করা হয়েছে, এবং এগুলো প্লেফুল হোম ডোমেস্টিক বার্ড। হোম ডোমেস্টিক বার্ড মানে বাড়ির ছাদের উপর উড়বে। আচ্ছা আচ্ছা। এটা কিন্তু ভালো ফ্লাই করে ভাই, ভালো ফ্লাই করে। হ্যাঁ, বাড়ির ছাদের উপর 15 মিনিট 20 মিনিট সুন্দর করে ক্রপ ঝুলা উড়বে আপনার এরা। হ্যাঁ, ক্রপ ঝুলা উড়ে। হ্যাঁ, ছাড়াছাড়ি করা যাবে না ভাই, ছাড়াছাড়ি। তো ওবায়দ ভাই, আমরা এখন যে পটারটা দেখতেছি এটা কি জাতের পটার ভাই? এটা হচ্ছে রিভার্স উইং পটার। অনেকে মানে বাংলাদেশে ম্যাকপাই পটার নামে পরিচিত, এটা মার্কিং এর কারণে। আচ্ছা, তো মার্কিং এর জন্য এই মার্কিংটাকেই বলে হচ্ছে রিভার্স উইং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী। এটা হচ্ছে রিভার্স উইং পটার ব্লু। একসময় অনেক দাম ছিল। তো এগুলো শখ, এগুলো আমার কাছে এই জেনারেশনটাই আমার কাছে আছে 12 বছর ধরে। 12 বছর ধরে আছে? হ্যাঁ, এর বাবা মা, যদিও ওর ওল্ড বাবা মা মারা গেছে। আচ্ছা, তো আমি রাখার চেষ্টা করছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে এগুলো শুরুর দিকের কালেকশন? হ্যাঁ, 12 বছর আগের কালেকশন। যখন আপনার এখন তো 2024, হ্যাঁ, 11-12 কালেকশন অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওবায়দ ভাই, আমরা এখন যে পটারটা দেখতেছি এইটার নাম কি আসলে? এটা হচ্ছে হলি ক্রপার। এটা পটার এবং ক্রপার অ্যাকচুয়ালি দুইটা গ্রুপ। আচ্ছা, হ্যাঁ, পটারের মতো দেখতেই। তো এটা হচ্ছে ক্রপার গ্রুপে চলে গেছে। এটা হচ্ছে আপনার হলি ক্রপার। আচ্ছা, হলি ক্রপার। ক্রপার, জি। ক্রপার মানে কি ভাই? ক্রপার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এখন এটা ডেফিনিশন দিতে গেলে অনেক সময় লাগবে, এটা অন্য আরেকদিন ডিটেইলস বলবো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্রপ এটাকেই হচ্ছে
মানে ওদের বডি লেন্থ ছোট বাট টিউব গুলো অনেক বড় হয়, এগুলাকে কপার কবুতর বলা হয়। আচ্ছা, আচ্ছা, যেমন হলি কপার, নরিচ কপার, ব্রুনন কপার, আচ্ছা। হ্যাঁ, ড্যাজলেন কপার, আচ্ছা। আর্সেঞ্জেল কপার, ফিলব্যাক কপার, এগুলো আর কি কপার। আচ্ছা, এগুলোর প্রাইস কেমন? এগুলোর বর্তমান প্রাইস 3000 থেকে 4000 ম্যাক্সিমাম। আর আমি ওই নটটা আজ থেকে 2 বছর আগে কিনছিলাম হচ্ছে 45000 টাকা দিয়ে 6%। আল্লাহ আল্লাহ আল্লাহ, এত দাম কমছে? জি ভাই, এটা এই 1 লাখ টাকা দিয়ে 4 পিস কিনছিলাম। হ্যাঁ, তো কেনার পরে এক জোড়া 35,000 টাকা কোনো মতে বিক্রি করছি। হ্যাঁ, আরেকটা বিক্রি করছি 20,000, তাহলে কত হলো? 55। হ্যাঁ। এটার দাম পরে 45। ওই যে আপনার ওই কেনার 3 মাসের ভিতরে বিক্রি করতে পারছি। আচ্ছা, সেই থেকে হ্যাঁ। আর সেদিন এই মাদিটা কিনছি হচ্ছে আপনার 2000 টাকা দিয়ে। মাদিটা কিনছেন 2000 টাকা দিয়ে? কালো মাদি। আচ্ছা। আর ওই নর ওইটা পরে রয়েছে ভাই আমার কাছে 2 বছর ধরে। পরে রয়েছে? হ্যাঁ, আমি দেখি ভাই আমার 45,000 টাকার 45,000 টাকার কবুতর তাকায় তাকায় দেখে। দেখি ভাই। ওবায়দ ভাই, আমরা এখন যে পটার দেখতেছি এগুলা কি জাতের পটার ভাই? এটা হচ্ছে হ্যাশিয়ান পটার। ভাই আমার কাছে মনে হয়েছে যে কয়টা পটার দেখছি এর মধ্যে এই পটার গুলাই সবচাইতে বেশি সুন্দর। হ্যাঁ, পটারের ভিতরে সব থেকে বড় পটার যেগুলো হয়, হ্যাঁ, ওই সেগুলোর ভিতরে এটা হচ্ছে সেকেন্ড পজিশনে আছে। সেকেন্ড পজিশন আছে। এখানে আমরা দুইটা পটার দেখতেছি, দুইটা কি আপনার দুইটাই মেল না? হ্যাঁ, দুইটাই মেল। একটা অ্যান্ডালিজুয়ান, ওইটা পানি একটু বেশি খেয়ে ফেলছে, এটা একটা কমন ফ্যাক্ট। আচ্ছা, এই কারণে ইয়ে পড়ছে। আর এটা হচ্ছে ব্ল্যাক মেল, পেয়ার আলাদা আলাদা করা আর কি। তো ওবায়দ ভাই, এখন আমরা যে ধরনের পটার দেখতেছি এটার আসলে নাম কি? এটার নাম হচ্ছে পেন্সিল পটার বা পিগমি পটার। পটারের ভিতরে ছোট জাতের যত পটার আছে তার ভিতরে এটা একটা পটার। বাংলাদেশে খুবই রেয়ার পটার এটা। হ্যাঁ, তো শখের বসে আর কি এটার কালেকশন রাখা। নটটা হচ্ছে ইন্ডিগো, মাদিটা হচ্ছে ব্ল্যাক। আর এখন আমরা আসলে ওবায়দ ভাই, আমরা এখন শিল্ডের যে কয়টা জাত ভাইয়ার কাছে আছে, ভেরি কালার আর কি, কালার যে কয়টা আছে সেই কালার ভেরিয়েন্ট গুলো দেখা শুরু করবো, চলেন। ওবায়দ ভাই, আমরা এখন যে শিল্ড কবুতর দেখতেছি এই কালারটার নাম কি? এটা হচ্ছে ইয়েলো, ফ্রাঙ্কোনিয়ান ভেলভেট শিল্ড, ইয়েলো কালার। ইয়েলো কালার না? জি, ইয়েলো কালার। এটা গ্রেভারলেস। আচ্ছা, এখন আমরা যে শিল্ড কবুতর গুলো দেখতেছি এই কালারটার নাম কি ভাইয়া? গ্রেভারলেস, একটু ডিপ কালার, একটা ডিপ একটা লাইট। একটা ডিপ একটা গ্লাসের কারণে বোঝা যাচ্ছে না, অনেকটা ব্লু বার্ডলেস এর মতো মনে হচ্ছে। আচ্ছা, ব্লু বার্ডলেসও আছে আমার কাছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এগুলার কি ওই চোখে ওইরকম লাল গিয়ারটা থাকে? জি জি, আমি একটা ধরে দেখাচ্ছি। এই কবুতরটা কানা, ব্লাইন্ড, বাট এটা ডিম বাচ্চা করে। এটা বয়স প্রায় 6 বছর। এটা বয়স প্রায় 6 বছর। হ্যাঁ, ফিমেল কবুতর। মানুষ তো রোদ্রে দেয়, গোসল করায়। হ্যাঁ, হ্যাঁ। আমি তো রোদ্রে দিই না। রোদ্রে দিলে এগুলো আগুন ছড়বে, আরো লাল হয়ে যায়। হ্যাঁ, আরো লাল হবে। দেখেন এখনই যে লাল, আরো লাল হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। এগুলো শখের ভাই আমার, এগুলো শখ করে কালেক্ট করা। তো এখন আমরা আরেকটা কালার দেখতেছি শিল্ডের, এটা হচ্ছে ব্ল্যাক শিল্ড না? ব্ল্যাক ভেলভেট শিল্ড। তো দর্শকবৃন্দ, ওবায়দ ভাইয়ের কবুতরের মনে করেন আপনার অল্প কিছু কবুতর দেখাইতে দেখাইতে ভিডিও শেষ হয়ে গেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এবং ওবায়দ ভাইয়ের বাসায় আরেকটা ভিডিও আপনারা পাবেন। ওইখানে আরো অন্যান্য যে জাতের কবুতরগুলো আছে সেগুলো অল্প অল্প করে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দর্শকবৃন্দ, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।